বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে পুলিশ প্রবিধান পড়ব। পূর্বের ন্যায় পুলিশ প্রবিধান থেকে গত ক্লাসে যা পড়েছিলাম সেটা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব। তবে আজকে একটু চিন্তা আমরা করেছি আপনাদের নিরীক্ষণের যে চ্যাপ্টারটা রয়েছে, আমরা চাই নিরীক্ষণের চ্যাপ্টারটা আজকে ক্লাস থেকে আমরা মুখস্থ করে যাব ইনশাআল্লাহ। নিরীক্ষণের চ্যাপ্টার গত ক্লাসে আমরা নিরীক্ষণ পড়েছিলাম 336 336 নিরীক্ষণ, যেক্ষেত্রে এই নিরীক্ষণের মধ্যে আমরা প্রথমে জেনেছিলাম বিগত 5 বছর পর্যন্ত, বিগত 5 বছরের মধ্যে যিনি গুরুত্বপূর্ণ এই যে অপরাধ সম্পর্কিত কি কি অপরাধ বলেছিলাম মনে আছে কিনা আপনাদের? যিনি বিগত 5 বছরের মধ্যে ডাকাতি করেছেন, শিডিউল চুরি করেছেন, অপহরণ করেছেন, ঔষধ সংক্রান্ত অপসাদ, আমরা জানি মাতাল হওয়ার জন্য যে সকল ঔষধ রয়েছে প্রস্তুতের জন্য প্রস্তুত করেছেন, জাল নোট, খারাপ জীবন যাপনের ক্ষেত্রে, পাশাপাশি চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল বিগত 5 বছর পর্যন্ত, তাদেরকে নিরীক্ষণের আওতায় রাখার বিধান রয়েছে। যা কাকে নিরীক্ষণের আওতায় রাখবেন, কাকে নিরীক্ষণের আওতায় রাখবেন না, সে বিষয়টা নির্ধারণ করে থাকেন 336 বিধান মোতাবেক এসপি মহোদয়। তাহলে কে নিরীক্ষণের আওতায় থাকবে, কে নিরীক্ষণের আওতায় থাকবে না, সেটা নির্ধারণ করবেন এসপি মহোদয় 336 প্রবিধান মোতাবেক। পাশাপাশি এই নিরীক্ষণের আওতায় কে থাকবে কে থাকবে না সেটা নির্ধারণ করার পর 337 প্রবিধানটা আমরা পড়েছিলাম গত ক্লাসে সর্বশেষ। তিনি নির্দেশ দিবেন যে জনৈক ব্যক্তি নিরীক্ষণের আওতায় থাকবেন, সে নির্দেশ দিবেন 337 প্রবিধান মোতাবেক, যা আমরা 337-এ জানতে পাই সুপারিনটেন্ডেন্ট কর্তৃক নিরীক্ষণের নির্দেশ। সুপারিনটেন্ডেন্ট কর্তৃক নিরীক্ষণের নির্দেশ 337। তাহলে নির্দেশ দিতে পারেন এসপি মহোদয়, নির্দেশ দিবেন এসপি মহোদয়। তবে 336-এ হচ্ছে কোন কোন ব্যক্তিকে নিরীক্ষণের আওতায় রাখা যায় সে বিষয়টা বলা আছে, আর 337-এ হচ্ছে এসপি মহোদয় কাকে নিরীক্ষণে রাখবেন সেটা নির্দেশ দিবেন। দেন আমরা আজকে পড়ব 338 নজরদারি বা নিরীক্ষণের জন্য নাম সংযোজন এবং অপসারণ। নজরদারি বা নিরীক্ষণের জন্য নাম সংযোজন অথবা অপসারণ। আমরা দেখব নিরীক্ষণের আওতায় রয়েছেন এমন ব্যক্তির নাম অপসারণ করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট। কে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট পারেন এবং সুপারিনটেন্ডেন্ট পারেন। কত বিধি মোতাবেক? 338 বিধি মোতাবেক। পাশাপাশি নাম সংযোজন করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এসপি মহোদয়। তবে এক্ষেত্রে নাম সংযোজন অথবা বিয়োজনের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার মতামত গ্রহণ নিষ্প্রয়োজন। ভারপ্রাপ্ত কর্মকর্তার মতামত গ্রহণ নিষ্প্রয়োজন। তাহলে 336-এ পড়লাম, 336-এ পড়লাম নিরীক্ষণ কাকে বলে, কাকে কাকে নিরীক্ষণের আওতায় রাখা যায়। 337-এ পড়লাম এসপি মহোদয় কর্তৃক নিরীক্ষণের নির্দেশ দিবেন। 338-এ পড়লাম যাদেরকে নিরীক্ষণের জন্য নির্দেশ দেওয়া হলো তাদের নাম কর্তন করতে পারেন অথবা তাদের নাম সংযোজন করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট এবং এসপি মহোদয়। তবে এক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার মতামত নেওয়া জরুরি নয়। তাহলে 3টা বিধি আমরা পড়েছি। প্রথমে হচ্ছে নিরীক্ষণ কাকে বলে, নিরীক্ষণ কাকে রাখা যায়। দেন আমরা পড়েছি 337 নিরীক্ষণের নির্দেশ দিবেন এসপি মহোদয়। দেন আমরা জানলাম 338 নজরদারিতে যাদেরকে রাখা হয়েছে তাদের নাম কর্তন করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট এবং এসপি মহোদয়। দেন আমরা জানবো 339 যিনি অপরাধী নয়। এতক্ষণ আমরা পড়েছিলাম কি বিগত 5 বছরের মধ্যে যিনি অপরাধ করেছেন, দ্যাট মিনস তিনি অপরাধী। এখন আমরা জানবো অপরাধী নয় এমন ব্যক্তিকে নিরীক্ষণের আওতায় রাখা যায়। অপরাধী নয় এমন ব্যক্তিকে নিরীক্ষণের আওতায় রাখার জন্য সর্বোচ্চ কতদিন পর্যন্ত নিরীক্ষণ করা যায়? আপনাদের প্রশ্ন আসতে পারে, অপরাধী নয় এমন ব্যক্তিকে সর্বোচ্চ কত সময়ের জন্য নিরীক্ষণের আওতায় রাখা যায়? আমরা দেখি সর্বোচ্চ 3 বছরের জন্য নিরীক্ষণের আওতায় রাখা যায়। তবে সে সময়টা যদি বর্ধিত করার প্রয়োজন হয়, নবায়ন করার প্রয়োজন হয়, বাড়ানো দরকার হয়, সেক্ষেত্রে 339 প্রবিধান অনুযায়ী সর্বোচ্চ নবায়ন করতে পারবেন আরো 1 বছর। তবে ইহা জেলা ম্যাজিস্ট্রেট এর অনুমতি সাপেক্ষে। তাহলে যিনি অপরাধী নয় তাকেও নিরীক্ষণের আওতায় রাখা যাবে কত বিধান মোতাবেক? 339 প্রবিধান মোতাবেক। কত বছরের জন্য? 3 বছরের জন্য।
এক্ষেত্রে নবায়ন করা যাবে আরো 1 বছরের জন্য, অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট এর অনুমতি সাপেক্ষে। কত প্রবিধান মোতাবেক? 339 প্রবিধান মোতাবেক। তাহলে আবার একটু খেয়াল করি, বারবার বলতেছি নিরীক্ষণ 336, এসপি মহোদয় কর্তৃক নিরীক্ষণের নির্দেশ 337, নিরীক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের নাম সংযোজন বিয়োজন 338, কে পারেন? ডিসিএসপি। আর 339-এ পড়লাম যিনি অপরাধী নয় তাকেও নিরীক্ষণের আওতায় রাখা যাবে। কত সময়ের জন্য? 303 বছরের জন্য, প্রয়োজনে সেটা বর্ধিত করা যেতে পারে আরো 1 বছর, তবে অবশ্যই ডিসি মহোদয়ের অনুমতি লাগবে। বারবার বলে রাখি, গত পরীক্ষাতে এই প্রশ্নটা আসছিল। সো নিরীক্ষণ থেকে, যেহেতু গত পরীক্ষাতে কনস্টেবল থেকে এএসআই যারা আছেন তাদের জন্য প্রশ্নটা আসছে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এভরিবডি। সো আমরা একটু ক্লিয়ারলি জানবো এবং মুখস্থ করার চেষ্টা করব এই অধ্যায়টা, নিরীক্ষণের অধ্যায়টা। দেন আমরা দেখতে পাবো 340, এতক্ষণ আমরা পড়লাম নিরীক্ষণ করা যাবে কাকে, নিরীক্ষণ করবেন কাকে, নিরীক্ষণ কতদিনের জন্য করবেন। এখন আমরা পড়বো 340 প্রবিধান মোতাবেক। এই নিরীক্ষণের দায়িত্ব এজুয়ালি করে থাকেন পুলিশ, এজুয়ালি করে থাকেন পুলিশ অফিসার। তবে দেখা যায় আমার এলাকা, একটু খেয়াল করবেন, 24টা ইউনিয়ন মিলে একটা থানা, সো লং এরিয়া। খেয়াল করবেন 24টা ইউনিয়ন, গ্রেটার থানা। এক থানার মধ্যে যে 24টা ইউনিয়ন থাকে, পুলিশ ওখানে যাওয়াটা খুব কষ্টসাধ্য বিষয়, অনেক দূর দূরান্তে। সেজন্য সে এরিয়াগুলো নিরীক্ষণ করবেন কে? আমরা দেখতে পাবো 340 প্রবিধান মোতাবেক গ্রামের মাতুব্বর, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, তাদের মাধ্যমেও নিরীক্ষণ করা যেতে পারে। পরীক্ষাতে যদি আপনাদের প্রশ্ন আসে গ্রামের মাতুব্বর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার কর্তৃক নিরীক্ষণের প্রক্রিয়া আলোচনা করুন, এক্ষেত্রে আমরা দেখতে পাবো নিরীক্ষণের প্রক্রিয়া হচ্ছে 340 প্রবিধান মোতাবেক পুলিশ অফিসার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি, খেয়াল করবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানাধীন এলাকার নিরীক্ষণপ্রাপ্ত ব্যক্তিদেরকে নিরীক্ষণের জন্য মেম্বার, চেয়ারম্যান অথবা এলাকার যে মাতব্বর থাকে, গণ্যমান্য ব্যক্তি থাকে, তাদের মাধ্যমেও নিরীক্ষণের আওতায় আনতে পারেন 340 প্রবিধান মোতাবেক। এক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের নিকট তালিকা প্রেরণ করবেন যে তাদেরকে নিরীক্ষণের আওতায় রাখবেন, অবজারভেশনে রাখবেন সে কি করে কি না করে। অবশ্যই সময় মতো বা সময় সাপেক্ষে বিষয়গুলো ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সংশ্লিষ্ট ব্যক্তিদ্বয় জানাবেন। তাহলে আমরা কি জেনেছি আবারও খেয়াল করি, নিরীক্ষণ 336, এসপি মহোদয় কর্তৃক নিরীক্ষণ এর নির্দেশ 337, নামকর্তন সংযোজন 338, অপরাধী নয় এমন ব্যক্তিকেও নিরীক্ষণ করবেন 339 প্রবিধান মোতাবেক। কত বছরের জন্য? 3 বছরের জন্য। আর সর্বশেষ আমরা জানলাম নিরীক্ষণের জন্য নিয়োজিত করতে পারেন জেলার, থানার, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিকে 340 প্রবিধান মোতাবেক। দেন আমরা জানবো, খেয়াল করবো নিরীক্ষণের বিষয়ে পুলিশের কর্তব্য। পরীক্ষাতে প্রশ্ন আসলো আপনাদের, নজরদারিতে রয়েছে এমন ব্যক্তির প্রতি পুলিশের কর্তব্য কি? আমরা দেখতে পাবো নজরদারিতে রয়েছে এমন ব্যক্তির প্রতি পুলিশের কর্তব্য হচ্ছে তিনি মাসে একবার কি করবেন? তিনি 1 মাসে একবার, 1 মাসে একবার এর কম নয়, অবশ্যই একবারের বেশি হতে পারে, একবারের কম নয়, তিনি বিষয়টি তদন্ত করবেন আদৌ তিনি ঘটনা ঘটাইতেছেন কিনা, অথবা এমন কোনো ঘটনা ঘটে যা অপরাধী বলে বিবেচিত, যাকে নিরীক্ষণের আওতায় রাখা হয়েছে, তার মাধ্যমে পুনরায় কোনো অপরাধ সংগঠন হচ্ছে কিনা সে বিষয়ে তিনি তদন্ত করবেন। আপনি শুধু নিরীক্ষণে রাখলেন, সে মেম্বার, চেয়ারম্যান তাদের মাধ্যমে, কিন্তু আপনি নিজে বিষয়টা তদন্ত করতেছেন না, তেমন নয়। নিরীক্ষণ প্রাপ্ত বিষয় বা নিরীক্ষণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে এমন ব্যক্তিদের প্রতি পুলিশের কর্তব্য হলো মাসে অন্তত পক্ষে একবার ইন্সপেক্টর পদবীর কর্মকর্তা এর নিম্নে নহে তিনি উল্লিখিত ব্যক্তির বিষয়ে তদন্ত করবেন। তবে ক্ষেত্রমতে ইন্সপেক্টর পদবীর কর্মকর্তা না থাকলেও সাব ইন্সপেক্টরকে দিয়ে তদন্ত করাতে পারেন, তদন্তের দায়িত্ব দিতে পারেন 341 প্রবিধান মোতাবেক। তাহলে 341 আমরা কি জানলাম? নিরীক্ষণের বিষয়ে পুলিশের কর্তব্য। আমাদের 336 থেকে 341 পর্যন্ত এটা একটা ধরে নেন একটা অধ্যায় নিরীক্ষণ সম্পর্কিত। তাহলে এখান থেকে আমরা একটু খেয়াল করি, প্রথমে জানলাম, একটু আমি বারবার বলি আপনাদের, শুরু থেকে রিভিশন করা এটা আমাদের একটা টেন্ডেন্সি। ধরেন একটা আইন পড়তেছি, 1 থেকে শুরু করব রিভিশন, হঠাৎ করে কোনো কাজ লাগলো চলে গেলাম, পরবর্তীতে আর
পেছন পর্যায়টা রিভিশন করা হয় না। এভাবে দেখা যায় যখন বসি তখন এক থেকে শুরু করি, পুরোটা পড়া হয় না। সো আমাদের রিভিশনের সিস্টেমটা হবে পিছন থেকে। কি হবে? পিছন থেকে। লাইক দ্যাট আপনারা আজকে পড়েছেন 341 প্রবিধান পর্যন্ত, 336 থেকে। আপনারা রিভিশন শুরু করবেন এইভাবে, খেয়াল করেন। নিরীক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে পুলিশের কর্তব্য, কত প্রবিধান? 341। গ্রামের মাতব্বর কর্তৃক, মেম্বার চেয়ারম্যান কর্তৃক নিরীক্ষণের বিষয়ে বলা আছে 340। দেন আমরা পড়বো অপরাধী সাব্যস্ত হয় নাই এমন ব্যক্তিকে নিরীক্ষণের আওতায় রাখা যাবে 3 বছরের জন্য, ক্ষেত্রমত 1 বছর বৃদ্ধি করা যাবে 339 প্রবিধান মোতাবেক। নজরদারির জন্য যাদেরকে আওতায় রাখা হয়েছে তাদের নাম অপসারণ অথবা সংযোজন করতে পারেন 338 প্রবিধান মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট, এসপি মহোদয়। পাশাপাশি আমরা জেনেছি 337 প্রবিধান মোতাবেক সুপারিনটেন্ডেন্ট সুনির্দিষ্ট ব্যক্তিকে নিরীক্ষণের জন্য নির্দেশ দিবেন। আর 336-এ জেনেছি নিরীক্ষণ কাকে বলে, নিরীক্ষণ প্রাপ্ত ব্যক্তিকে কে, বা নিরীক্ষণের আওতাধীন কোন কোন ব্যক্তি থাকতে পারেন এ বিষয়ে আমরা জেনেছি 336 প্রবিধান মোতাবেক। তাহলে আমরা আবারও খেয়াল করি 336, 337 খেয়াল করবেন। আবারও একটু সর্বশেষ পোর্শনের পর আমরা অন্য আরেকটা পার্টে যাব। নিরীক্ষণ বিষয়টা কি? নজরদারিতে রাখা। কাকে কাকে নিরীক্ষণের আওতায় রাখা যায়? যিনি বিগত 5 বছর পর্যন্ত খুন, দস্যুতা, ডাকাতি এই সকল অপরাধের সাথে, ভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন তাদেরকে 336 প্রবিধান মোতাবেক। সুনির্দিষ্ট ব্যক্তিকে এসপি মহোদয় কর্তৃক নিরীক্ষণের নির্দেশ দিবেন 337 প্রবিধান মোতাবেক। আর যাদেরকে নিরীক্ষণের জন্য নির্দেশ দেওয়া হলো তাদের নাম কর্তন করতে পারেন, সংযোজন করতে পারেন 338 প্রবিধান মোতাবেক। সর্বোপরি যারা দোষী সাব্যস্ত হয় নাই তাদেরকেও নিরীক্ষণের আওতায় রাখা যায় 339 প্রবিধান মোতাবেক। ক্ষেত্রমতে নিরীক্ষণের জন্য গ্রামের মেম্বার, চেয়ারম্যান, মাতব্বরকেও নিয়োজিত করা যেতে পারে 340 প্রবিধান মোতাবেক। এক্ষেত্রে নিরীক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের, নিরীক্ষণের জন্য নির্দেশপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি পুলিশ অফিসারের দায়িত্ব রয়েছে। তিনি মাসে একবার তদন্ত করবেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন 341 প্রবিধান মোতাবেক। তাহলে এই হচ্ছে আমাদের নিরীক্ষণের বিষয়। দয়া করে একটু কনসেন্ট্রেট প্লিজ। আমরা যেখানেই থাকি না কেন ক্লাসটাতে যদি অন্তত পক্ষে কনসেন্ট্রেট করি, আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। দেন আমরা দেখব দুশ্চরিত্রের তালিকা এ, দুশ্চরিত্রের তালিকা বি। আমরা পড়ি না সবাই? খেয়াল করবেন। দুশ্চরিত্রের তালিকা এ, দুশ্চরিত্রের তালিকা বি 343, 344 আমরা পড়ি কিনা? আমরা আজকে জানবো 342, 43, 44, 44-এর ক। একটু নজর দেন এদিকে। দুশ্চরিত্র বা অসৎ চরিত্রের লোকদের গতিবিধি নিরীক্ষণ করার জন্য আমরা দেখব চৌকিদারকে নিয়োজিত করা হয়। কাকে নিয়োজিত করা হয়? চৌকিদারকে নিয়োজিত করা হয়। এলাকায় যে অসৎ চরিত্রের লোকজন থাকে তারা কি কর্মকাণ্ড করে, তারা কি অবস্থায় আছে সে বিষয়ে নজরদারি রাখার জন্য, সে বিষয়ে তাদের গতিবিধি নিরীক্ষণ করার জন্য চৌকিদারকে নির্দেশ দিয়ে থাকেন 342 প্রবিধান মোতাবেক। কে দিয়ে থাকেন? ভারপ্রাপ্ত কর্মকর্তা। ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন চৌকিদারকে বলবেন যে এই এলাকায় যারা আছেন খারাপ প্রকৃতির লোক তাদের গতিবিধি পরীক্ষা করো বা নজরদারিতে রাখো, তিনি নজরদারিতে রাখা অবস্থায় কোনো প্রকার যদি ব্যত্যয় ঘটে, দেখা যায় যে তারা তাদের বাসস্থানে নাই, আমরা পড়েছিলাম না 565 ফৌজদারি কার্যবিধি, বাসস্থানে থাকার নির্দেশ যদি না থাকে সে বিষয়টা কাকে জানাবেন? 342 প্রবিধান মোতাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন। কে করবেন? চৌকিদার। তাহলে দুশ্চরিত্র বা অসৎ চরিত্রের লোকদের গতিবিধি সম্পর্কে রিপোর্ট করবেন চৌকিদার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যদি অনুপস্থিতির কোনো সংবাদ পাওয়া যায় 342 প্রবিধান মোতাবেক। দেন আমরা দেখবো যে আমরা পড়ি যে অসৎ চরিত্রের তালিকা এ, অসৎ চরিত্রের তালিকা বি। অসৎ চরিত্রের তালিকা এর ক্ষেত্রে একটু খেয়াল করবেন। দুশ্চরিত্র বা অসৎ চরিত্রের তালিকা এ, প্রথমে জানবো অসৎ চরিত্রের তালিকার ক্ষেত্রে এ তালিকা, যেটা এ তালিকা সেটার জন্য বিপি ফরম নম্বর 59, যেটা বি তালিকা সেটা বিপি ফরম নম্বর 60। অর্থাৎ প্রথমে এ 59 দেন বি হচ্ছে 60। আমরা এতে দেখতে পাই
খেয়াল করবেন, এতে দেখতে পাই আমার থানা এলাকার অসৎ চরিত্রের লোকজন যারা চুর, ডাকাত, গৃহভঙ্গকারী, সাজাপ্রাপ্ত অপরাধী, তাদেরকে আমরা নিরীক্ষণে রাখি। যদি কোনো এক সময় দেখা যায় যে করিম সুরা তিনি তার এলাকাতে নাই, তার বাসস্থানে নাই, সেক্ষেত্রে আমরা খোঁজ নিব যে সে কোথায় যেতে পারে, কোথায় কোথায় যেতে পারে। সেজন্য আমরা দেখব যদি এলাকার ঘৃণ্য অপরাধীগণ আত্মগোপন করেন, তাদেরকে আত্মগোপনের বিষয়টি অবজারভেশন রাখতে হবে, সে কোথায় যেতে পারে তার বিষয়টি নজরদারিতে রাখবেন। নজরদারিতে রাখবেন, পাশাপাশি তিনি কোথায় যেতে পারেন সেখানে বা সেই থানা বরাবর 59 মোতাবেক রুল যেটা আপনারা পড়তেছেন যে দুশ্চরিত্রের তালিকা প্রেরণ করবেন তার গতিবিধি লক্ষ্য রাখার জন্য। তাহলে আমার থানা এলাকার অপরাধী যদি অন্য থানা এলাকায় যায়, সেক্ষেত্রে রুল প্রেরণ করা হয় সংশ্লিষ্ট থানা বরাবর। সংশ্লিষ্ট থানা বরাবর মানেটা কি, আমি লাইক দ্যাট পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমার থানা এলাকার যে অপরাধী তিনি আমরা সংবাদ পেয়েছি আমার এলাকায় নাই, আত্মগোপন করেছে বাড্ডা থানা এলাকায়, সেক্ষেত্রে বাড্ডা থানা এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর রুল প্রেরণ করব 59 প্রবিধান মোতাবেক। 59 প্রবিধান মোতাবেক। পাশাপাশি আমরা দেখব বিরুল, সেটা আসতেছি, তবে প্রথমে আমরা জানলাম 343 প্রবিধানে দুশ্চরিত্রের তালিকা 59 প্রবিধান মোতাবেক দুশ্চরিত্রের তালিকা এর কথা বলা আছে, সংশ্লিষ্ট থানায় প্রেরণ করেন যে থানার অপরাধী আত্মগোপন করেছেন সে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দেন আমরা দেখব 344 প্রবিধান দুশ্চরিত্র বা অসৎ চরিত্রের তালিকা বি। এক্ষেত্রে আপনারা যারা 344 ব্যবহার করেন, আপনারা ব্যবহার করবেন 344 ক। আমরা সামনে আসতেছি। 344 প্রবিধানে কি বলা আছে, এলাকার মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি তারা যদি অবজার্ভ করতে পারেন যে তার থানা এলাকায় কোনো ব্যক্তি আগমন করেছেন যিনি এই এলাকায় বসবাস করেন না, কোন আগন্তুক আসছে, যে আগন্তুক আত্মগোপন করেছে, আমরা বুঝতেছি যে মোটামুটি 5 দিন, 7 দিন, 10 দিন যাবৎ উল্লিখিত ব্যক্তি এখানে আত্মগোপন করতেছেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাই মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি তার দায়িত্ব রয়েছে 344 প্রবিধান মোতাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগন্তুক সম্পর্কে সংবাদ দেওয়া। তাহলে সংবাদ দিবেন 344 প্রবিধান মোতাবেক। এই সংবাদ প্রাপ্তির পর 344 ক প্রবিধান মোতাবেক সন্দেহজনক ব্যক্তি আমার এলাকায় এসেছে সংবাদ যখন আমি পাবো, তখন তিনি যে এলাকা থেকে আমার এলাকায় আগমন করলো তার নাম ঠিকানা সংগ্রহপূর্বক সংশ্লিষ্ট এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট উল্লিখিত ব্যক্তির পিসিপিআর যাচাই করার জন্য বিপি ফরম নম্বর 60 মোতাবেক তালিকা প্রেরণ করা হয়। এটাকে বলা হয় বিরুল। তাহলে মূলত বিষয় রুল হচ্ছে 344 প্রবিধান এবং বিরুল হচ্ছে 343 প্রবিধান এবং বিরুল হচ্ছে 344 ক প্রবিধান। এটি একটু খেয়াল করবেন। আমরা যারা 343, 344 পড়ি এটি একটু কারেকশন করে নিব। তাহলে আমরা প্রথমে জানলাম হচ্ছে নিরীক্ষণের বিষয়, দেন আমরা জানলাম রুল, বিরুল, দুইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা জানি পরীক্ষাতে এই দুইটা বিষয় থেকে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। সো আমরা এই রুল এবং বিরুল দুইটার বিষয়ে অবশ্যই একটু ক্লিয়ারলি জেনে নিব যে নিরীক্ষণ কাকে করা হয়, নিরীক্ষণের জন্য কে নির্দেশ দিয়ে থাকেন, নিরীক্ষণ প্রাপ্ত ব্যক্তির বিষয়ে নাম সংযোজন কর্তন কে করতে পারেন, পাশাপাশি যিনি অপরাধী নয় তাকেও নিরীক্ষণের আওতায় রাখা যায় কিনা সেটাও জানবো। ইতিমধ্যে জেনেছি গ্রামের মাতুব্বর কর্তৃক নিরীক্ষণের বিষয়টাও জানলাম। দেন আমরা লাস্ট যে বিষয়টা জানলাম যে রুল এবং বিরুল, আবারও খেয়াল করেন 342 প্রবিধান মোতাবেক আমরা দেখতে পাই দুশ্চরিত্রের ব্যক্তিদের গতিবিধি সম্পর্কে চৌকিদার নজরদারিতে রাখবেন, আর এই নজরদারিতে রাখার পর তিনি বিষয়টি যদি উল্লিখিত ব্যক্তি থানা এলাকায় অনুপস্থিত থাকেন জানাবেন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে 342 প্রবিধান মোতাবেক। আর দেন আমরা দেখলাম এই দুশ্চরিত্রের লোকদের বিষয়ে যখন এলাকায় নাই এ বিষয়টা জানালেন 342 প্রবিধান মোতাবেক, তখন 343 প্রবিধান মোতাবেক তিনি যে এলাকায় যেতে পারেন, গমন করতে পারেন, সে এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর রুল প্রেরণ করা হয় 343 প্রবিধান মোতাবেক। আর 344 আমরা জেনেছি যারা
আমার এলাকায় আগন্তুক হিসাবে আসলো, আমার এলাকার যে গণ্যমান্য ব্যক্তি মেম্বার চেয়ারম্যান, তার দায়িত্ব হলো সংবাদটা আমাকে জানানো। 344। আমি জানার পর সে বিষয়ে আমি বিরুল ইস্যু করবো 344-এর ক প্রবিধান মোতাবেক। তাহলে এখান থেকে আমি একটা বিষয় একটু মনে করে দিতে চাই, 342 এর কার্যক্রম 343, 344 এর কার্যক্রম 344-এর ক। বুঝা যাচ্ছে কিনা? 342-এ অপরাধী এলাকায় আছে কিনা চৌকিদার জানাবেন। যদি জানিয়ে থাকেন 343-এ আমরা দেখতে পাই এরুল ইস্যু করা হয়। কেন নয়, কোথায় গিয়েছেন? আর 344-এ আমরা দেখতে পাই আমার এলাকায় নতুন কোনো আগন্তুক এসেছে কিনা মেম্বার চেয়ারম্যান জানাবেন। জানানোর পর 344-এর ক মোতাবেক তাকে আমরা বিরুল প্রেরণ করব তার থানা এলাকায়, সে যেখান থেকে এসেছে তার পিসিপিআর যাচাই করার জন্য। তাহলে এই হচ্ছে আমাদের এরুল এবং বিরুল। এরুল দেওয়া হয় 59 ফরমে, বিপি ফরম নম্বর 59, এবং বিরুল দেওয়া হয় বিপি ফরম নম্বর 60 প্রবিধান মোতাবেক। এখন খেয়াল করি সর্বশেষ বিষয়, আমরা একটু সম্পূর্ণ ক্লাসটি একটু রিভিশনে যাব। বারবার বলি আপনাদের কিভাবে ভালো হয়, কিভাবে ভালো করা যায়, সেটা আমি এজ এ অভিভাবক হিসাবে এর চাইতে ভালো কেউ জানবে না। দয়া করে আপনারা একটু কনসেন্ট্রেট করবেন, পরীক্ষার আগ পর্যন্ত সময়টা একটু বেশি বেশি অবশ্যই রেকর্ড শুনবেন, অবশ্যই লিখবেন বেশি। তাহলে আমরা আজকে সর্বশেষ বিষয় ক্লাসের এতক্ষণ যা পড়লাম সেটা একটু রিভিশনে যাব। আমি বারবার বলি সর্বশেষে আমরা এক লাইন করে জানি। প্রথমে আমরা জানবো নিরীক্ষণ কাকে বলে, জেনেছি 336। আমার সাথে সাথে একটু দয়া করে ঠুট মিলান, আমি কিন্তু দেখতেছি কে কি করেন। নিরীক্ষণ কাকে বলে, নিরীক্ষণ কাকে কাকে রাখা যায় 336। এসপি মহোদয় কর্তৃক নিরীক্ষণের নির্দেশ দিবেন 337। যাদেরকে নিরীক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাদের নাম কর্তন অথবা সংযোজন 338। অপরাধী সাব্যস্ত হয় না এমন ব্যক্তিকেও নিরীক্ষণের আওতায় রাখা যায় 339। গ্রামের মাতব্বর কর্তৃক মেম্বার চেয়ারম্যান কর্তৃক নিরীক্ষণের নির্দেশ 340। নিরীক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসারের কর্তব্য 341। দুশ্চরিত্রের যে ব্যক্তি থাকে এলাকার মধ্যে, তারা এলাকায় আছে কিনা, অনুপস্থিত থাকলে চৌকিদার আমাকে জানাবে 342। চৌকিদার জানানোর পর 343 প্রবিধান মোতাবেক সংশ্লিষ্ট ব্যক্তি আমার এলাকা থেকে কোথায় যেতে পারে সে এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এরোল প্রেরণ করব 343 প্রবিধান মোতাবেক। আর সর্বশেষ পার্ট আমরা জেনেছি আমার এলাকায় যদি কোনো প্রকার আগন্তুক আসে সে বিষয়ে তিনি জানাবেন মেম্বার চেয়ারম্যানগণ আমাদেরকে জানাবেন 344 প্রবিধান মোতাবেক। জানানোর পর 344 ক প্রবিধান মোতাবেক আমরা বিরুল ইস্যু করে থাকি প্রবিধান 344-এর ক এবং বিপি ফরম নম্বর 60। আবারও বলে রাখি, এরোল বিপি ফরম নম্বর 59, বিরুল বিপি ফরম নম্বর 60। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।